সবুজ শাকসবজি মানেই সুস্বাস্থ্য, আর তার সাথে যদি থাকে চিংড়ি মাছ তাহলে তো আর কোনো কথাই নেই। নমস্কার, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় এবং সাবেকি একটি রান্না, কুমড়োর ডাঁটা আলু চিংড়ির গামাখা ঝোল। গরম ভাতের সাথে এই পদটি থাকলে আর অন্য কিছুর প্রয়োজন হয় না। হ্যালো বন্ধুরা, আমি পূজা। আজ আমি আমাদের বাড়ির কুমড়ো গাছ থেকেই কয়েকটি ডগা কেটে নেব। দেখুন, এখানে একটা ছোট্ট কুমড়ো হয়েছে। এই ডগাটি কাটবো না, অন্য কুমড়োর ডাঁটাগুলো কেটে নেব। একদম নরম কচি ডগাগুলো কেটে নিচ্ছি। লকলকে দেখে বেশ কয়েকটি কুমড়োর ডগা কেটে নিয়েছি। এরপর ডাঁটার আঁশ ছাড়িয়ে এইভাবে কেটে নিচ্ছি। সাথে কচি পাতাগুলোকেও কেটে নিতে হবে, এগুলো খেতে খুবই ভালো লাগে। কিছুটা গোবিন্দভোগ চাল অল্প জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এখানে পাতা সহ ডাঁটাগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। সামান্য নুন ও হলুদ দিয়ে মেখে নিলাম। কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করে চিংড়িগুলোকে দিয়ে দিলাম। হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজলে শক্ত হয়ে যেতে পারে। এইবার চিংড়িগুলোকে তুলে নিয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। কেটে রাখা আলুগুলো ভাজতে থাকবো। আলুগুলো একটু ভেজে তুলে নিচ্ছি। ফোড়নে একটি তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা ও হলুদ গুঁড়ো দিয়ে একটু কষতে থাকবো। আদার কাঁচা গন্ধ চলে গেলে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে মিশিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে ভালো মতো মিশিয়ে ওপর থেকে কেটে রাখা কুমড়োর শাকগুলো দিয়ে দিলাম। সবকিছু ভালো মতো মিশিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ডাঁটা ও আলু যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে আর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও 4-5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। স্বাদ মতো 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। এইবার ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে তরকারি থেকে দারুণ একটা সেন্ট বের হবে এবং মাখো মাখো একটা টেক্সচার আসবে, যা খেতে খুবই ভালো লাগে। ব্যাস, এবার গ্যাস অফ করে নামিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি পরিবেশনের জন্য একদম তৈরি।
তো বন্ধুরা, খুবই কম উপকরণে এই স্বাস্থ্যকর রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখবেন সকলের খুবই পছন্দ হবে। দেখতে খুবই সাদামাটা, কিন্তু খেতে অসাধারণ। গরম ভাতের সাথে তো একেবারেই জমে যাবে। আশা করি আজকের এই সহজ ও ঘরোয়া রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি ফেসবুকের দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে পাশে থাকবেন। এমন নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও ফিরে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।